অস্বীকার করতে পারি না, কারণ হচ্ছে যে এই ব্রিজটা যখন করা হয়, টেন্ডার দেওয়া হয়, তখন আমি এখানে যোগদান করিনি। কিন্তু 14-15 বছরে খাগড়াবাড়ি ওই মাঝকান্দির ওই ব্রিজটা টেন্ডার দেওয়া, রোড সহ 3 রোড কালভার এবং 3 ব্রিজ সহ টেন্ডার দেওয়া হয়। দুটো ব্রিজের কাজ, অ্যাপ্রোচের কাজ করা হয়। একটি ব্রিজের অ্যাপ্রোচ ছাদ ঢালাইয়ের পরেই আমাকে সিও স্যার বদলি হয়ে যায়, কিন্তু সিও স্যার থাকাকালীন বিলটা নেবে বলে আমাদের খুবই চাপাচাপি করে সাইফুল ইসলাম। এই কন্ট্রাক্টের নাম ছিল শেখ হাবিবুর রহমান, কিন্তু সাইফুল ইসলাম এই কাজটি করছে, মূলত করছিল শেখ সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম। এখন সে প্রায় আসতো, ঝাড় করে যাবে বলে আমাদের খুব চাপাচাপি করে, এমনকি অস্ত্রের মুখেও হুমকি দেয়। তারপর আমলিগির আমল, আমাদের যেহেতু আমলিগির আমল, আমাদের বাঁচার সাথে পরে সাররা বলে যে বিল দিয়ে দাও, ও অ্যাপ্রোচ করে দেবে। কিন্তু এ পর্যন্ত আমরা কোনো, আসলে বছরখানিক আগে মানে একজন বলছিল যে যা ব্রিজ করছে সেই মাটি দেয়নি, পরে আমরা দেখছি যে মাটি দেওয়া হয়েছিল, কিন্তু অল্প, এখন অল্প আছে মাটি। আপনাদের অভিযোগের প্রেক্ষিতে এটা একটা জায়গা দিনের রিপোর্ট 28 তারিখে প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের। তো আমরা এই রিপোর্টটা নিয়ে আমরা মূলত হেড অফিসের সাথে যোগাযোগ করি। হেড অফিস আমাদেরকে অনুমতি দিলে আমরা সরজমিনে ব্রিজগুলো দেখে আসি। সেখানে অ্যাপ্রোচ সড়কগুলো খুবই মানে অ্যাপ্রোচ সড়ক নাই, ব্রিজের গুণগত মান খুব নিম্ন, হাত দিলেই সিমেন্টগুলো উঠে যাচ্ছে। এবং আমরা চিন্তা করলাম যে তাহলে এখন আমরা একটু অফিসে গিয়ে দেখি রেকর্ডটা কি বলে। তো এসে দেখলাম যে 85 লাখ টাকার উপরে বিল পরিশোধ করা হয়েছে এবং অ্যাপ্রোচ সড়কেরও বিল পরিশোধ করা হয়েছে, কিন্তু অ্যাপ্রোচ সড়ক নাই। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এখানে যে অ্যাপ্রোচ সড়ক না থাকার কারণে গ্রামবাসী মই দিয়ে ব্রিজে উঠে, এবং একজন শ্রমিক কয়েকদিন আগে আগস্ট মাসে আপনার এই ব্রিজে উঠতে গিয়ে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে 3বার অপারেশন করে তার পা কেটে ফেলতে হয়েছে। এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার। এই যে ঘটনাটা, একজন গ্রামবাসীরা এখানে কষ্ট পাচ্ছে এবং একজনে পা কেটে ফেলছে। গত সপ্তাহে নাকি একটা ছেলে পড়ে গেছে, বাচ্চা ছেলে পড়ে গেছিল। এইভাবে মানুষের দুর্ভোগ হচ্ছে। এগুলোর জন্য দায়ী হচ্ছে এক ধরনের সরকারি কর্মকর্তা এবং ঠিকাদার। এই ধরনের কাজ যেন ভবিষ্যতে না ঘটে আমরা এই ধরনের অভিযান চালাচ্ছি, এবং আজকে এখনই আমরা হেড অফিসে জানাচ্ছি। হেড অফিস থেকে যে নির্দেশনা দিবে আমরা মামলা রুজু সহ আইনগত পদক্ষেপ গ্রহণ করব, যাতে করে ভবিষ্যতে গোপালগঞ্জে এই ধরনের কোনো ঘটনা না ঘটতে পারে। এইখানে হচ্ছে একটা কাজের অনিয়ম হয়েছে। সেই কাজটা হচ্ছে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইসকান্দি গ্রামের 3টি ব্রিজ সহ রাস্তা নির্মাণের অনিয়ম এর তদন্তের জন্য এসেছি। এ বিষয়ে ইতিমধ্যে আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ব্রিজের অ্যাপ্রোচ সোর্স না থাকার বিষয়ে সত্যতা পেয়েছি, এবং ব্রিজ নির্মাণের টেন্ডার ডকুমেন্ট সহ ঠিকাদারের সাথে যে চুক্তিপত্র হয়েছে, অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনায় আমরা দেখতে পাই যে অ্যাপ্রোচ সড়ক প্রত্যেক ব্রিজে টোটাল 12 মিটার করে থাকার কথা ছিল। এইখানে 12 মিটারের কাজ করে না, অ্যাপ্রোচ সড়কের কাজ হয় নাই। 17 সালে চুক্তি হয় এবং অর্থ তোলের এই ক্ষেত্রে মোট বরাদ্দ ছিল হচ্ছে, প্রাক্কলিত মূল্য ছিল 90 লক্ষ টাকা, চুক্তি মূল্য 89,77,600 টাকা। এ পর্যন্ত চূড়ান্ত বিল পরিশোধ করা হয়েছে 85,26,334 টাকা, এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের যে জামানত 4,50,000 টাকা, সেটাও 18 সালে ফেরত দেওয়া হয়েছে। টোটাল 6,33,740 টাকার মতো কোনো কাজ হয়নি। এই ক্ষেত্রে এখানে আত্মসাৎ হয়েছে মনে প্রতীয়মান হচ্ছে আমাদের কাছে।